নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ কালী পূজা, অর্থাৎ এই কালী পূজাতে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের নানা প্রান্তে চলছে মায়ের পুজোর আয়োজন। এরই মধ্যে আবহাওয়া নিয়ে খারাপ খবর দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ফের রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। তবে কোথায় কোথায় বৃষ্টি হবে, কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, সবই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে জানিয়ে দেব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই পরগনাজ, নদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও হালকা মেঘলা আকাশ থাকতে পারে। তবে তা থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই রৌদ্রোজ্জ্বল ও পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কেবল কালীপুজো, দেওয়ালি ও ভাইফোঁটার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই বঙ্গে। মঙ্গলবার থেকে রোদ ঝলমলে আকাশ পরিষ্কার থাকবে। তবে সপ্তাহ শেষে ফের বদল হতে পারে আবহাওয়ার। বঙ্গোপসাগরে নতুন করে এক নিম্নচাপ তৈরি হতে পারে, যার ফলে মঙ্গলবারই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের আশঙ্কা থাকছে। বৃহস্পতিবার সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার ও রবিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত 4-5 দিন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে ওয়ার্নিং ইস্যু করেছে তাতে লক্ষ্য করা আছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোনো ওয়ার্নিং নেই। আগামী 26শে অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আপাতত কোনো ওয়ার্নিং নেই। আগামী মঙ্গলবারের পর থেকে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বা যে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে, সেই নিম্নচাপের জেরে আগামী শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে তাতে আগামী 24, 25 এবং 26, আগামী 24 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং আগামী 25 এবং 26 দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আবার নতুন করে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আপডেট রয়েছে। এদিকে উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই যে পার্বত্য 5টি জেলা, সেই পার্বত্য 5টি জেলাতে আগামী 24, 25 এবং 26 পরপর 3 দিন আবারও লাইট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া যাচ্ছে তাতে কিন্তু একেবারেই শীতের মুখেই এক প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা শীতের মুখেই এই বৃষ্টি এবং পরবর্তীকালে শীত অবশ্যই এখান থেকে স্পেল শুরু হবে শীতের। তো আগামী 24, 25 এবং 26 উত্তরবঙ্গে প্রধানত 5টি জেলা, পাহাড়ি জেলাতে, সেই পাহাড়ি জেলাতে একেবারে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং নিচের যে 3টি জেলা, 2 দিনাজপুর, মালদাতেও, সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, অর্থাৎ আগামীকাল সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। সেই নিম্নচাপ ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হবে। সেই নিম্নচাপ এখন বর্তমান অবস্থান করছে একেবারে বে অফ বেঙ্গলের উপরেই অবস্থান করছে। সেই নিম্নচাপের ফলেই আগামী শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে যদি টেম্পারেচারের কথা ভাবি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের একেবারেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা আশেপাশের যে তাপমাত্রা রয়েছে
সেখানে লক্ষ্য করা যাচ্ছে 33-32 ডিগ্রির সেন্টিগ্রেডের আশেপাশে রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি কাছাকাছি রয়েছে। এদিকে পশ্চিমাঞ্চলের যে তাপমাত্রা সেখানে সর্বাধিক 33 থেকে 34-এর কাছাকাছি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জায়গা, এবং সর্বনিম্ন টেম্পারেচার যেটা লক্ষ্য করা আছে 20 থেকে 21 ডিগ্রির কাছাকাছি। এদিকে উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলা সর্বোচ্চ টেম্পারেচার রয়েছে 20 থেকে 22 এবং সর্বনিম্ন টেম্পারেচার 12 থেকে 13 ডিগ্রি কাছাকাছি রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। একেবারে শীতের মুখেই এই বৃষ্টিপাতের আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলায় জেলায় আবারও সেই বৃষ্টি স্পেল হতে শুরু করেছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। ধন্যবাদ।